আমরা যার কবরকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব করছি, তিনি এই জায়গায় এসেছিলেন 360 জন মানুষ নিয়ে, মাত্র 360 জন মানুষ নিয়ে। তৎকালীন সময় এখানে একজন জালেম শাসক ছিলেন, তার নাম হচ্ছে গৌর গোবিন্দ। নাম শুনেছেন? তার সময় মুসলিমদের উপর প্রচন্ড নির্যাতন হতো। এই যে শাহজালাল রাহিমাহুল্লাহ এবং তার 360 জন, প্রথমে ছিল 210 জন। রাস্তায় আস্তে 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 দাওয়াতি কাজ করতে 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 আরো বেশ কিছু অনুসারী তার হন, তার হাতে বায়াত গ্রহণ করেন এবং 360 জনের একটা বাহিনী তিনি গঠন করেন। শুধু আধ্যাত্মিক অর্থেই তিনি আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন এমন নয়, বরং চলতি পথে মানুষকে দাওয়াতও দিয়েছেন। এক পর্যায়ে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধও করেছেন। আপনারা কি মনে করেন এই অঞ্চলে ইসলাম কিভাবে এসেছে? খালি দাওয়াতের মাধ্যমে? আমি এখন যা দিচ্ছি এটা দাওয়াত, আমি যা দিচ্ছি এটা দাওয়াত। আমি আপনাকে নামাজের দাওয়াত দিতে পারি, কিন্তু নামাজ আমি এখানে প্রতিষ্ঠা করতে পারবো না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে নামাজ প্রতিষ্ঠিত ছিল। কেউ নামাজ না পড়লে শাস্তি প্রদান করা হতো। যখন আপনি নামাজ না পড়লে মুসলিমদেরকে শাস্তি দিতে পারবেন, বালেগ বিনা ওযরে নামাজ পড়ছে না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, দোকান খুলে ব্যবসা করছে, যখন ওই দোকানে গিয়ে চার্জ করতে পারবেন তখন সালাত কায়েম হয়েছে। এখন আমরা সালাতে দাওয়াত দিচ্ছি, ভাই নামাজের দিকে আসেন। বিগত 100 বছরের অবস্থা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, সামনে এটা বলে শেষ করি। তিনি শুধু দাওয়াতই দেন নাই, মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো পরিবর্তন করেছেন। তার অনুসারীদেরকে নিয়ে সেখানে এসেছেন। ইতিহাসের বইগুলোতে লেখা আছে সেই রাজা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ব্রহ্মপুত্র নদী থেকে শুরু করে সুরমা পর্যন্ত প্রত্যেক নদীর নৌযান তিনি বন্ধ করে দেন, যাতে শাহজালাল রাহিমাহুল্লাহ এখানে আসতে না পারে। যখন ইমানের সৈনিকরা মাঠে নামে তখন কুফররা ভয় পায় না? ভাই কি পায় না? তো তারাও ভীত ছিল তখন, কারণ যখন আপনি জুলুম করবেন কারো উপরে না, তখন অটোমেটিকলি আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে। যখন আপনি কারো প্রতি জুলুম করবেন, অটোমেটিকলি মনের মধ্যে একটা ভয় কাজ করবে আপনার। যখন আপনি শিরক করবেন, মনের মধ্যে ভয় কাজ করবে। যখন আপনি নবীর সুন্নতের খেলাফ চলবেন, ইসলামের এগেইনস্টে শত্রুতা করবেন, মনের কোথায় জানি একটা অজান্তে একটা ভয় কাজ করবে, না জানি আল্লাহ কবে আমাকে ধরেন, হবে না? আর যখন আপনি ভিতর থেকে পবিত্র এবং ভিতর থেকে শক্ত, যে না আমি ইমানের উপর আছি, আল্লাহর হুকুম আহকাম পালন করছি, নবীর সুন্নত মেনে চলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনার ভিতরে কোথায় জানি একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ আমার সাথে আছে। আর কেউ থাক না থাক, আল্লাহ আমার সাথে আছে। দুনিয়াতে না হোক, আল্লাহ পরকালে আমার সাথে আছে। দুনিয়া আখিরাত উভয় জাহানেই আল্লাহ পাক সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো জাদুবিদ্যা কাজ করলো না। বলা হয়, এটা সত্য মিথ্যা আমরা জানি না, বলা হয় যে নৌযান ছাড়াই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাক তার কুদরত কিন্তু তার বান্দার মধ্যে প্রকাশ করতে পারেন যাকে ইচ্ছা। তিনি নদী পার হয়েছেন, তার সৈন্যদেরকে নিয়ে পার হয়েছেন, তা বলা হয়ে থাকে। আল্লাহ ভালো জানেন, আমরা সত্য মিথ্যা বলতে পারবো না। এরপরে এখানে সর্বশেষ যেটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, লোহা দিয়ে জাদু করা হয়েছে, শিল দিয়ে জাদু করা হয়েছে। এই শিলের জাদু কে ভাঙতে পারবে, এই কথা শাহজালাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই, সে উঠে আজান দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই জাদু ভ্রষ্ট করবেন। বুরহানুদ্দিন নামক একজন ব্যক্তি, তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই। চিন্তা করতে পারেন, উম্মার বিজয় কাদের হাতে হয়েছে? বেনামাজিদের হাতে, আমাদের মতো বেনামাজিদের হাতে। আমরা যারা পর্দা করি না আমাদের হাতে, আমরা যারা সুদ খাই আমাদের হাতে, আমরা যারা ব্যভিচার করছি, পরকিয়া করছি, জেনা করছি, মাদক খাচ্ছি, এই তরুণ সমাজ, আমাদের হাতে কি উম্মার বিজয় হবে? কি মনে হয় আপনাদের? একদিনও ফজরের নামাজ কাজা হয়নি, সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। আর শাহজালাল রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে শিল হট, মানে এটা ভেঙে যাওয়ার জন্য। এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে। তার আগের নাম ছিল জালালাবাদ। কি নাম ছিল? জালালাবাদ। এই যে ইতিহাসগুলো কতজন মানুষ জানে? তিনি একজন তাওহীদপন্থী মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষ ছিলেন। অনুসারীদেরকে নিয়ে তিনি শুধু দাওয়াতই দেন নাই, জালেমের প্রাসাদ পর্যন্ত চলে গেছেন যুদ্ধ করতে করতে, করেন নাই? তো এই যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হলো দেখেন। আর শেষের 100 বছরে কি হলো?
ওই 1200 বছরের ইতিহাস আমরা ভুলে গেলাম, কি হলো শেষের 100 বছর? আমি আপনাদেরকে ফাইন্ড আউট করছি। দেখুন, লাস্ট 100 বছরে আমাদের মুসলিম উম্মার প্রথম যে সমস্যাটা হয়েছে এটা হলো আমরা কোরআন এবং সুন্নাহর যে পরিপূর্ণ জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জনের পিছনে পর্যাপ্ত মেহনত করছি না। এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কি সবাই কোরআন পড়তে জানি? হলফ করে বলতে পারবেন প্রত্যেক ব্যক্তি, আপনারা যারা শুনছেন আমার লেকচার, সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন বিশুদ্ধ করে? তারপরে যদি জিজ্ঞাসা করি আমরা কতজন কোরআনের অন্তত একটা পারা মুখস্থ করেছি, হাত উঁচু করতে পারবেন? তারপর যদি প্রশ্ন করি আমাদের মধ্যে কতজন জীবনে একটা বার, অন্তত একটা বার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়েছি অন্তত একবার আল্লাহর কিতাব, হাত উঁচু করতে পারবেন? আমাকে উত্তর দেন। তাহলে বিগত 100 বছরের উম্মার অবস্থা এমন হবে না কেন? আমরা এমন একটা জায়গায় বসে আছি যে আমরা সবাই নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়েও রাখছি না। এটা তো একটা সুন্নত আমল, জীবনের প্রত্যেক ক্ষেত্রে সুন্নতের কথাই বলছি না, নিজের দেহের কথাই বলছি, সেখানেও আমরা পিছিয়ে পড়ছি। তাহলে আমি উঁচু লেভেলের কথাবার্তা কিভাবেই বলতে পারি? তখন নিজেকে আরো গুটিয়ে নিলাম, নিয়ে আবার প্রাথমিক অবস্থা থেকে আলোচনা করা শুরু করলাম। সালাত কেন্দ্রিক, পড়াশোনা কেন্দ্রিক, যাকাত কেন্দ্রিক, সাওম কেন্দ্রিক, শিরক, তাওহীদ, আকীদা, ঈমান, সুন্নত এগুলো কেন্দ্রিক। এই মাহফিল সিজনে আমি এগুলোই বলেছি, এর বাইরে কিছু বলিই নি এখন, কারণ মনে করছি যে এগুলো বলার মতো পরিবেশ নাই। আমাদের সবার আগে দরকার জ্ঞানের বিপ্লব। সর্বপ্রথম যেটা প্রয়োজন এই উম্মার, সেটা হলো জ্ঞানের বিপ্লব। প্রত্যেক ব্যক্তিকে আল কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগে। ওয়াদা করেন, রাজি আছেন কিনা? প্রত্যেক ব্যক্তিকে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমি আগামী বছর আসি, আমি 5টা কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আগামী বছর এসে আমি 5টা কাজ আগে নিব, তারপর আলোচনা হবে। 1 নাম্বার, সবাইকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, অন্তত একবার আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই 30 পারা কোরআন অর্থ সহ অন্তত একটা বার পড়ে দেখতে হবে 1 বছরে। পারবেন? আমি হিসাব করে দেখেছি, যদি প্রত্যেক দিন আপনি 20টা করে আয়াত তেলাওয়াত করতে পারেন এবং 20টা আয়াতের অর্থ পড়তে পারেন, আপনি 1 বছরে আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। দৈনিক 20টা আয়াত পড়া খুব কঠিন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 4টা করে আয়াত পড়েন, তাও 16টা আয়াত হয়, 20টা আয়াত হয়, সরি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আমরা 4টা করে আয়াত তেলাওয়াত করি, যে কোনো 4টা আয়াত একদম শুরু থেকে নিয়ে 4টা করে আয়াত পড়ি এবং অর্থগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা 20টা আয়াত তেলাওয়াত করে ফেলব। খুব কঠিন। 2 নাম্বার কাজ। 3 নাম্বার হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অন্তত একটা বার 1 বছরে পড়ে দেখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? একটা বইয়ের নাম বলে দেব, আর রাহিকুল মাখতুম। কি নাম? আর রাহিকুল মাখতুম। যদি বই কিনতে না পারেন, সামর্থ্য না থাকে, আমাকে বলেন, কিনে দেব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরাই কিনে দেব, তাও পড়েন। আর রাহিকুল মাখতুম এই বইটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। লেখক হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। বিগত 100 বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন। প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন, এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো আলেম ওলামাদেরই কাজ, দায়ীদের, বক্তাদের, তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা, আমাদের কোনো দায়িত্ব নাই। এটা কি ঠিক হবে? এই দিন কি আমাদের সবার না? বাংলাদেশ একটা রাষ্ট্র। বাংলাদেশ রাষ্ট্রটা কি শুধু পলিটিশিয়ানদের দ্বারাই টিকে থাকে? এখানে সাধারণ জনগণ আছে, পুলিশ প্রশাসন আছে, যুবক যুবতী আছে, শিশুরা আছে, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আছে, অনেক কিছু আছে। সবকিছু মিলেই কি একটা জাতি না? এখন যদি মোট একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয়, শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না, আপনারা বোঝেন, তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না? শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না, আপনারা চালান, যা করেন করেন, এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না? যদি ব্যবসায়ীরা বলে আমরা কোনো ব্যবসা করবো না, শুধু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা এই যে ট্রানজাকশন, মানে বাস ট্রাক যেটা আমরা বলি, শ্রমিক, মোটর শ্রমিক, তারাই যদি বলে আমরা আর গাড়ি ঘোড়া চালাবো না, জনগণ ভোগান্তিতে পড়বে না? একটা রাষ্ট্র বলেন, সমাজ বলেন, উম্মাহ বলেন, টিকে থাকে সবার প্রচেষ্টার উপরে।
সবাই যখন যার যার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে, তখন সে রাষ্ট্রের বিজয় কেউ ঠেকাতে পারে? কেউ পারবে না ইনশাআল্লাহ। একই জিনিস উম্মার ক্ষেত্রেও। আমরা যদি মনে করি যে আমরা এটা আলেম ওলামাদেরই কাজ, হ্যাঁ, হাফেজে কোরআন তারাই কোরআন চর্চা করবে, যিনি মুফতি মুহাদ্দিস তারাই ইসলাম নিয়ে পড়ে থাকবে, আমরা কিছু জানি না, তাহলে সমস্যা। আমাদের বেসিক জ্ঞান সবাইকে অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে। আমরা কি পড়াশোনা করবো ইনশাআল্লাহ? একটু বেসিক পড়াশোনা করবেন, কোরআন পড়াটা শিখুন। অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস মুখস্থ করেন। বেসিক কিতাবগুলো পড়েন, যেমন রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবি, হাদিসে আরবাঈন, ফয়জুল কালাম। বেসিক বইগুলো একটু পড়ার চেষ্টা করেন। নবী সিরাতগুলো পড়েন, ইসলামের ইতিহাসগুলো পড়েন, আকীদার বইগুলো পড়েন। এরপরে আপনি কোনো মাসআলায় ঠেকে গেলে ইমাম সাহেব আছেন, আলেম আছেন, মুহাদ্দিস আছেন, মুফতিরা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে পরামর্শ না করে দিন পালন করবেন না, অবশ্যই পরামর্শ করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। কাজ দিয়ে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শিখতে হবে। নবীর জীবনী একবার পড়তে হবে, একবার টপ টু বটম কোরআনের অর্থ পড়বেন। আরেকটা কাজ দিব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস কমপক্ষে মুখস্থ করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? 1 বছর সময় থাকলো, পারবেন তো ইনশাআল্লাহ? উম্মার পিছিয়ে পড়ার কারণ প্রথমত জ্ঞান থেকে পিছিয়ে পড়া। শুধু এই জ্ঞান নয়, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বিশ্বে যে জ্ঞানগুলো মানে প্রয়োজন হচ্ছে, যেমন আইসিটি, আপনার মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ফিলসফি, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে বিশ্বকে ডিল করতে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকে পিছিয়ে পড়ছি না? পড়ছি কি না? একজন ইমাম সাহেব কেন জানবেন না যে ওয়ার্ল্ডে কি হচ্ছে? জানা উচিত কিনা? একজন মুফতি সাহেব কেন বুঝবেন না যে বিশ্বের অর্থনীতি কিভাবে চলছে? কেন বুঝবেন না? বুঝতে হবে কিনা? না হলে বিশ্বকে আমি ডিল করবো কিভাবে? অতএব এই জেনারেল সেকশনের পড়াশোনা এটাও ফেলে দেওয়া যাবে না। আপনি কথা বুঝতে পারছেন? জেনারেল সেকশনের পড়াশোনাটাকেও ফেলে দেওয়া যাবে না, বরং এই পড়াশোনাটাকে ইসলামের সাথে কম্বাইন্ড করে আপনাকে আগামীতে চলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দিন। অনেকে ভাই দেখি নামাজ শুরু করেছেন, এখন মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন, এদিকে আপনি অনার্স পড়া শুরু করেছেন, হ্যাঁ, মাস্টার্স দিচ্ছেন, বলছেন এখন আর অনার্স মাস্টার্স ভালো লাগে না, আমি সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব। সবাই কি মাদ্রাসায় পড়তে পারবে? সম্ভব? আপনি যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্টে পড়াটা শেষ করেন, শেষ করে ওই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করেন। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক মুসলমান ভাই যেন দিনের অন্তত বেসিক পড়াশোনাগুলো করেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জ্ঞানের বিপ্লব, এবং এই জ্ঞান চর্চার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাজ পরিবর্তন করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের সেই 23 বছর পরিবর্তন হয়েছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন সুন্নাহর জ্ঞানকে সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সেই জ্ঞানের আলোকে তাদের ব্যক্তি জীবন পরিবর্তন করেছেন, তাদের পরিবার পরিবর্তন করেছেন, তাদের আকীদা বিশ্বাস পরিবর্তন করেছেন। দুনিয়ার যে বস্তুবাদিতা, এখান থেকে পরকালের চেতনা জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণের চেতনা নিয়েছেন। এক পর্যায়ে তারা কিন্তু দিনের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট স্বীকার করেছেন। প্রয়োজনে তারা কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনাতেও চলে গেছে। মানে তারা সবকিছুই করেছেন, কিন্তু শুরুটা হয়েছিল কি দিয়ে? জ্ঞানের চর্চার মধ্য দিয়ে। তাহলে আমাদের প্রথম কি দরকার ভাই? কোরআন এবং হাদিসের কেন্দ্রিক জ্ঞানের চর্চা। আল্লাহ পাক সবাইকে করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই জ্ঞান চর্চাটার কথা বলি, একা একা হবে না, ওস্তাদ লাগবে কিনা? টিচার লাগবে, ওস্তাদ লাগবে। যে যে সেক্টরে জ্ঞান অর্জন করছেন সেখানকার ওস্তাদদের সাথে সুসম্পর্ক রেখে বরেণ্য উলামায়ে কেরামদের সাথে সহবতে থেকে আপনি জ্ঞানের চর্চা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনার জ্ঞানে বরকত দান করুন, আমি দোয়া করি। দ্বিতীয় যে বিষয়টা আমরা পিছিয়ে পড়েছি বিগত 100 বছরে, সেটা হলো আমরা জানি অনেক কিছুই, জানা অনুযায়ী আমল সবাই করি না। এটা হচ্ছে দ্বিতীয় রিজন। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, কিন্তু কথা অনুযায়ী কাজ নাই। অনেক কিছু জানি ঠিকই, কিন্তু আমল করতে পারি না। আমরা একটা সূত্র ফলো করলেই জানা অনুযায়ী আমল করতে পারবো ইনশাআল্লাহ। আমি কি সূত্রটা বলে দিব? সূত্রটা হচ্ছে, একজন ব্যক্তিত্ব আছে আমাদের সামনে, সেই ব্যক্তিত্বকে হুবাহু কপি পেস্ট করতে হবে। কাট পেস্ট আছে না, কপি পেস্ট, এরকম কপি পেস্ট করতে হবে একজন ব্যক্তিত্বকে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রাত্রে লেকচার শুনলেন, বাসায় গিয়ে ঘুমাবেন, এমনি এমনি ঘুমাবেন না।
ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন, মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি এমনি উঠে চলে যাবেন না, উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।